অনুদানের বাজেট বাড়ালে তো চুরি আরো বেশি বেড়ে যাবে। 70 লক্ষ টাকা দেয়া আমি ছবি বানাইছি মাত্র 30 লক্ষ টাকা। যে অনুদানের টাকা পেয়ে গাড়িও কিনছি, অনুদানের টাকা পেয়ে বিয়েও করছি। সবকিছু মিলে একটা চেষ্টা করছি একটা পাবলিক, ঢাকা সরকারকে একটু জানান দেওয়া যে এই নামে একটা ছবি আসতেছে। সিনেমা জন্য 5টা জিনিস লাগে। যদি আজকে 5টা জিনিস কোনো সিনেমায় থাকতো তাহলে হল থেকে মানুষ বেরিয়ে যেসব কথাবার্তা বলছে, যে মানে আমাদের কাছে নিজের কাছে খারাপ আছে। যেমন একজন ভদ্র মহিলা বলছে বাংলা সিনেমা আর দেখবো না। তো ওনা এটা শুনে খুব খারাপ লাগছে যে আসলে আমরাও কিছু, আমাদেরও কিছু দোষ আছে। আমরা মানুষকে ঠকাই, অনেক বড় বড় কথা বলি। হ্যাঁ, দুঃখের বিষয় যে আমরা সিনেমা হলে আরেকটা এইটা যেন না হয়, মানুষকে একটা জানানো দিলাম যে আসেন ছবিটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো না লাগে, যদি মনে করেন যে আমিও প্রতারণা করছি, তাহলে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আমি আর জীবনে সিনেমা বানাবো না। এটা আপনার কনফার্ম থাকেন। আমি 10-5টা ডিরেক্টরের মতো না, 10-5টা প্রডিউসারের মতো না। আমাকে সিনেমা করে খেতে হবে এমন কোনো আমার ভিতরে নাই। আমি সবসময় স্ট্রেট চলাফেরা পছন্দ করি, স্ট্রেট থাকতে পছন্দ করি। আমি কাউকে ঠকায় 2 নম্বরই করতে আমি পছন্দ করি না। যেই কারণে আর এখন যেইভাবে গরম পড়ছে, এই গরমে যে সিনেমার রেজাল্ট কি হবে আমি নিজেও জানি না। এখন আমি আগেও সিনেমা নিয়ে খুব একটা ইয়ের ভিতরে ছিলাম, হ্যাঁ, কিন্তু এখন যে গরম, এই গরম আমার জন্য দোয়া করেন। এই গরমের ভিতরে যেভাবে ছবিটা আমি রিলিজ করতেছি, আর যেভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমার ভাইরা, আমার ভক্ত যারা আছে, তারা এত কষ্ট করে যে শোডাউন তারা আজকে দিছে এই সিনেমার জন্য, তাদের কাছে আমি ঋণী। এবং দর্শকরা যদি এই কষ্ট করে এই গরমের ভিতরে আসে আমার ছবিটা দেখে, তাহলে আমি তাদের কাছে আরো অনেক বড় ঋণী। গাড়ি ছিল 20টার মতো, মানে মোটরসাইকেল ছিল, গাড়ি ছিল 20টার মতো, ঠিক আছে। তারপর সাংবাদিকদের গাড়ি ছিল আলাদা, তো আসলে ঠিক আছে, ওইটা তো আমার বহরেই যোগ হয়েছে, তাই না। সবকিছু মিলে একটা চেষ্টা করছি একটা পাবলিক, ঢাকা সরকারকে একটু জানান দেওয়া যে এই নামে একটা ছবি আসতেছে ডেড বডি। আমাকে ইউএস থেকে ফোন করছে এবং ইউএস থেকে আমাকে লাইভ দেখাইতেছে ভিডিও, ঠিক আছে। আমি গাড়ির ভিতরে বসা, ঠিক আছে। নিউ ইয়র্ক থেকে আমার এই ছোট ভাই, হ্যাঁ, ওইখান থেকে আমার ফোন করছে। হ্যাঁ, তার আব্বার সাবেক অতিরিক্ত আইজি ছিলেন, মাহব ভাই, তার ছেলে, ওইখান থেকে আমাকে ফোন করছে, ঠিক আছে। ফোন করে আমাকে দেখাইতেছে। তো জানা মানে বাংলাদেশ তো পুরো ইউএস পর্যন্ত জেনে গেছে। তো এর তো আর বড় সফলতা আমার কি থাকতে পারে। আমি কিন্তু কখনো আর্টিস্ট ভিত্তিক ছবি বানাই না। আমি ছবি কিন্তু সবসময় গল্প ভিত্তিক। গল্প যদি ভালো থাকে সিনেমা চলবে, আর গল্প যদি খারাপ থাকে, যদি বাংলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারস্টার যদি আপনি বসায় রাখেন, যদি আপনার গল্প ভালো, হয়তো সুপারস্টার আপনাকে টানবে 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিনের দিন, কিন্তু সুপারস্টার টানার কোনো ক্ষমতাই নাই, তার বাপেরও ক্ষমতা নাই, ঠিক আছে, 3 দিনের দিন টানার। হ্যাঁ, 3 দিনের টানতে হইব গল্পের উপর। এই ছবি সম্বন্ধে আমার একটা আইডিয়া নাই। আমার কথা রিলিজ হোক, আমিও চাই তার ছবিটা দর্শক দেখুক। দর্শক দেখলে ও সে আরেকটা ছবি বানাবে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস চাই, সিনেমার বাঁচাইতে হলে, ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে অনুদানের ছবি বন্ধ করতে হবে। অনুদান হলে আমাদের সিনেমার একদম পুরো শেষ করে দিচ্ছে, এবং অনুদানটাকে বন্ধ করতে হবে। এই কারণে আমরা বিগত যতদিন, আমি 14-15 বছর যাচ্ছি আমি ইন্ডাস্ট্রিতে, এই 14-15 বছরে আমি প্রায় 200-300 অনুদান ছবিতে আমি দেখছি। হ্যাঁ, বা 1-150 আমি হইতে পারে, বা 200 হইতে পারে। হ্যাঁ, একটা ছবি কি চলছে? কেউ বলতে পারবে যে অনুদানের একটা ছবি চলছে? গোলে খসরু ভাই অনুদান পাইছে 60 লাখ, খসরু ভাই ভরছে 1 কোটির উপরে। তারপর খসরু ভাই 1 কোটি টাকা লস আছে। খসরু ভাইয়ের মুখে নিজের কথা, খসরু ভাইয়ের মুখে নিজের কথা, এটা আমার কথা। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি চাইলে 150 সিনেমা হলে দিতে পারি, কিন্তু আমি সিনেমা বানাবো, আমাকে টাকা দিবে না, তার সিনেমা চলবে, ওই সিনেমা আমি রিলিজ করবো না। এবং ইনশাল্লাহ এই পর্যন্ত তোমাকে আমি কনফার্ম করতে পারি যে বাংলাদেশের যত বড় বড় সিনেমা হল আছে, এ থেকে জেড পর্যন্ত সবকিছু বুকিং হচ্ছে। অনুদানের বাজেট বাড়ালে তো চুরি আরো বেশি বেড়ে যাবে। এটা যারা 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 ছবি বানায়, তারা যদি কখনো আমার সাথে বসে এবং তাদের ছবি যদি আমার সাথে দেখায়, আর আমি যদি তাদের ছবি দেখি, হ্যাঁ, তাহলে ভুলের মধ্যে এটা কয়টা গেছে। চুরি বলতে আমি ওই চুরির কথা বলতেছি না, যে চুরি আমি বলতেছি যে আমার অনুদানের ছবি পেলাম আমি, এমনও রেকর্ড আছে যে অনুদানের ছবি পাইছি আমি 70 লক্ষ টাকা দেয়া। আমি ছবি বানাইছি মাত্র 30 লক্ষ টাকা। 40 লাখ কোথায়? এমনও আমরা শুনছি যে অনুদানের টাকা পেয়ে গাড়িও কিনছে। সিনেমা তো বানাই নাই, গাড়ি কিনছে। এমনও শুনছি অনুদানের টাকা পেয়ে বিয়েও করছে। হ্যাঁ, এমনও শুনছি। এগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখো, এগুলো সব সত্য, একটা মিথ্যা না।